আমার কাকা আন্দামান জেল থেকে ফিরে এলেন ঠিক 17 বছর পর। যেন রিফ উইঙ্কল। ভেবেছিলেন চোখ মিললেই দেখতে পাবেন পুরনো স্বদেশ। সমুদ্র পেরিয়ে এসে যখন চোখ মিললেন, কে যেন এক প্রচন্ড ঘুষি মারল তার চোখে। তিনি দেখলেন র্যাডক্লিফের ছুরিতে দ্বিখণ্ডিত ভূমির যেখানে সেখানে ক্ষত। তিনি দেখলেন মানুষ আর মানুষ নেই, শুধুই হিন্দু কিংবা মুসলমান। ফজল চাচার ঘড়ির দোকান আগুনে পুড়ে ছাই। শুভ্র দাড়িওয়ালা এক দরবেশ, যিনি মাথায় চামর বুলিয়ে সকলকে আদর করতেন, তার লাশ ট্রাম লাইনের পাশে পড়েছিল 3 দিন। প্রেসিডেন্সি কলেজের কাকার সহপাঠিনী রেহানা সুলতানাকে কামড়ে ছিঁড়ে খেয়েছে কয়েকটা রাক্ষস। আর শিয়ালদা স্টেশনের সব প্ল্যাটফর্ম জুড়ে শুয়ে আছে ওপারের গৃহহারা ছিন্নমূল মানুষ। কোন জননীর এক সন্তান মারা গেছে পথে, আরেকটি খিদের জ্বালায় কাঁদছে, হাতে ভিক্ষার পাত্র। এক পুরোহিত একেবারে নির্বাক। শ্যামলী নামের ধর্ষিতা মেয়েটির রক্তস্রাব বন্ধ হচ্ছে না কিছুতেই। সেই সব পরিবারের মাঝখানে দাঁড়িয়ে আন্দামান ফেরত বিপ্লবীটি প্রত্যক্ষ করেন স্বাধীনতার সঙ্গ। এক বৃদ্ধ চিৎকার করে বলে উঠল, গান্ধীটা মেনে নিল দেশভাগ, তার পেয়ারের জওহরলালকে কিছুতেই বোঝাতে পারল না। আর যদি সুভাষ বোস থাকতেন এখানে। সেই চিৎকারের প্রতিধ্বনি যেন পৌঁছে গেল দিল্লিতে। এক মহারাষ্ট্রীয় যুবকের হাতে প্রার্থনা সভায় খুন হলেন গান্ধীজি। 17 বছর আগে আমার কাকা ছিলেন এক বলিষ্ঠ ডাকাবুকো যুবক। ধরা পড়ার আগে 1.5 বছর পলাতক। তখন রোজ ভালো করে খাওয়ার জুটত না। আন্দামান জেলের নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ারের কয়েকজন গার্ড প্রায়ই তাকে মাটিতে চেপে ধরে যৌন বলাৎকার করত। অত্যাচারের ভাষা ছাড়া তারা আর কোনো ভাষাই জানে না। কাকা যখন ফিরে এলেন, তখন সেই সুপুরুষটিকে আর চেনা যায় না, যেন এক দেশপ্রেমিকের প্রেত ছায়া। ওকে একদিন ভালো করে খাওয়ানোর জন্য ব্যবস্থা করা হলো। একটা বড় কাঁসার থালায় সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো ভাত, আর কয়েকটা বাটিতে সোনা মুগ ডাল, ঝিঙে পোস্ত, ইলিশ ভাপা আর গলদা চিংড়ি। মাটিতে পেতে দেওয়া হলো আসন। সেই আসনে বেশ কিছুক্ষণ চুপ করে রইল